This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। মাসে বেতন ৩৫০০, ব্যাংক অ্যাকাউন্টে গচ্ছিত ৩.৫ কোটি টাকা। গোসাবার পাঠানখালী পঞ্চায়েতে ধৃত চুক্তিভিত্তিক কর্মী গৌতম সর্দারের অ্যাকাউন্টে নজর কলকাতা পুলিশের। তদন্তকারীদের নজরে বাসন্তীর একটি বেসরকারি ব্যাংকে থাকা গৌতম সর্দারের সেভিংস অ্যাকাউন্টের লেনদেন। পুলিশের অনুমান ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যু করেই এই বিপুল পরিমাণে টাকা গচ্ছিত করেছেন অভিযুক্ত গৌতম সর্দার। অভিযুক্ত সূত্রের খবর ২০২২ এবং ২০২৩ সাল থেকেই আয় বহির্ভূত টাকার পরিমাণ বাড়তে শুরু করে গৌতমের। ২০২৪-এ গৌতমের অ্যাকাউন্টে জমা টাকার অঙ্ক অস্বাভাবিক হারে বৃদ্ধি পায়। ইতিমধ্যে ওই বেসরকারি ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে গৌতমের আর্থিক লেনদেনের যে তথ্য, সেই তথ্য হাতে পেয়েছে সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন। পুলিশ সূত্রের দাবি, একাধিক এজেন্ট, সাব এজেন্টের অ্যাকাউন্ট থেকে কখনো অনলাইনে, কখনো আবার গৌতম নিজেই নগদ টাকা জমা করেছেন অ্যাকাউন্টে। টিভি9 বাংলার খবরের জের, বাংলাদেশি নিউটনের নাম এবারে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়ার নির্দেশ। ওপারের কোটা আন্দোলনকারীর নাম বাদের নির্দেশ জেলা শাসকের। ওপারের নাগরিক হয়েও কাকদ্বীপের ভোটার নিউটন দাস। ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র আন্দোলনের মুখ ছিলেন এই নিউটন। টিভি9 বাংলায় প্রথম এই খবর ব্রেক করে। টিভি9 বাংলার খবরের পরে সুর চড়িয়ে আসরে নামে বিজেপি। মহকুমা শাসকের রিপোর্টের ভিত্তিতে অবশেষে এই পদক্ষেপ। অপরদিকে পাকিস্তানি আজাদ মল্লিকের হাত ধরে ভোটার লিস্টে ৭৮ জন বিদেশির নাম। সন্দেহজনক ওই ৭৮ জন বিদেশি সম্পর্কে তথ্য জানতে চেয়ে কমিশনের চিঠি ইডি সূত্রের খবর, এই ৭৮ জনের সকলেই রানাঘাট, মধ্যমগ্রাম, চাকদা এলাকার ভোটার তালিকাভুক্ত। ইডির দাবি, আজাদ এদের ভুয়ো ভোটার কার্ড তৈরি করে দিয়েছে। এরা কি বাংলাদেশি নাকি আজাদের মতোই পাকিস্তানি, সেই প্রশ্নের উত্তর খুঁজতে কমিশনের সাহায্য চাইল ইডি। রবীন্দ্রনগরে দুই গোষ্ঠীর সংঘর্ষ সরানো হলো আইসিকে। রবীন্দ্রনগর থানার আইসি মুকুল মিয়াকে পাঠানো হলো দার্জিলিংয়ে। রতুয়া থানার সার্কেল ইন্সপেক্টরকে করা হলো রবীন্দ্রনগর থানার আইসি। সরানো হলো মহেশতলার এসডিপিওকেও। স্টেট আর্মড পুলিশের 3rd ব্যাটালিয়নে পাঠানো হলো কামরুজ্জামান মোল্লাকে। রুটিন বদলি দাবি পুলিশের। এবং এই বিষয় নিয়ে রাজনৈতিক মহলের একাংশের কি বক্তব্য শোনাবো আপনাদের। সব রুটিন গুলো ঘটনা ঘটার পরে প্রযোজ্য হয় কেন? রুটিন যদি বদলি হবে তাহলে আরো 50টা থানার ওসি বদলি হবে একসাথে। মুকুল মিয়ার মতন লোককে তো অ্যারেস্ট করা উচিত ছিল। তাকে বদলি করে যে অশান্তিটা সেই লোকটা এখানে লাগিয়ে গেছে, এতটা অপদার্থ একটা লোক, তাকে এখন দার্জিলিং এ পাঠানোর অর্থ হচ্ছে ওখানে দার্জিলিং এ ওখানে তৃণমূল শক্তিশালী নয়, তৃণমূলকে শক্তিশালী করতে ওখানে এবার পুলিশ রাজ কায়েম হবে। যে এই কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল সামলাতে পারে না, সে গেছে দার্জিলিং সামলাতে। মানে যে হেলে ধরতে পারে না তাকে ধরতে দিয়েছে কেউটে। কিছুই না, এটা একটা মানে মেরে বউকে শাসন করার গল্প আর কি। মানে পুলিশ মার খেলো, মার খাওয়ার পর পুলিশের সাজা হলো। তার মানে পুলিশকে সাজা পেতে গেলেও মার খেতে হবে, পুরস্কার পেতে গেলেও মার খেতে হবে। মার ছাড়া, অশান্তি করা ছাড়া, অন্যায় করা ছাড়া পুলিশের কোনো পদোন্নতি নেই। রাজ্য সরকারের নিজের ব্যর্থতা থাকছে না কেন? পুলিশ বলতে তো মমতা ব্যানার্জি, তিনি কি জানেন না কারাই ঘটনা ঘটিয়েছে, কাদের মদতে হয়েছে, কে করিয়েছে, কার প্রশ্রয় হয়েছে, আর কেন এই পুলিশটার উপরে খাড়া চাপানো হচ্ছে? যেমন করে বোলপুরের আইছি, তেমন করে রবীন্দ্রনগরের, এইভাবে পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনীকে অকারণে বারবার করে বলির পাঠা বানানো হচ্ছে। তৃণমূলের ঘরের খেলা। মুখ্যমন্ত্রীর অনুগামীরা যেখানে যেমন রিপোর্ট দেন, রতুয়া আইসির অপরাধ ধরা পড়ে গেছে, তাকে এলাকা থেকে সরাতে হবে। দেবো কোথায়? রবীন্দ্রনগর। কেউ করে নাকি এসব? রবীন্দ্রনগর ধরা পড়ে গেছে, তাকে দেবো কোথায়? দার্জিলিং। আর রবীন্দ্রনগরে নিয়ে আসবো কাকে? এই একই রকম অপরাধে যারা ইন্ধন দিয়েছে, সে রতুয়ার আইসি, তাকে নিয়ে আসবো। কেন? আসলে তৃণমূল চায় বিভাজনের এই মনোভাব যত থাকবে তত তৃণমূলের লাভ, বিজেপিরও লাভ।